আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটা প্রতিটি মুসলিম মেয়ের জন্য যার এখনও বিয়ে হয়নি। বিয়ের আগের এই সময়টা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়টা কিভাবে কাটাবে, কি করবে, কি করবে না, আজকে সেটাই জানবো কোরআন ও হাদিসের আলোকে। প্রিয় বোন, বিয়ের আগের সময়টা হলো নিজেকে গড়ে তোলার সময়। এই সময়ে তুমি কোনো স্বামীর দায়িত্ব নেই, সংসারের চাপ নেই, সন্তান লালন পালনের ব্যস্ততা নেই। তাহলে এই সময়টা কিভাবে ব্যবহার করবে? প্রথমত, দিন শেখো, কোরআন শেখো, হাদিস পড়ো, নামাজ শেখো সুন্দরভাবে, ইসলামিক জ্ঞান অর্জন করো। কারণ বিয়ের পর একদিন তুমি মা হবে, তোমার সন্তানকে ইসলাম শেখাতে হবে। মা যদি দিন না জানেন, সন্তান কিভাবে শিখবে? তাই এখনই শেখো, এখনই নিজেকে গড়ো। দ্বিতীয়ত, পড়াশোনা করো। ইসলাম কখনো বলেনি মেয়েরা পড়াশোনা করবে না, বরং আল্লাহ বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। তাই পড়াশোনা করো, ভালো ফলাফল করো, নিজের স্বপ্ন পূরণ করো। একজন শিক্ষিত মেয়ে পরিবারের গর্ব, সমাজের সম্পদ, জাতির ভবিষ্যৎ। কিন্তু মনে রাখবে, পড়াশোনার পাশাপাশি দিনকে ভুলবে না, নামাজ ছাড়বে না, আল্লাহকে ভুলবে না। তৃতীয়ত, বাবা মায়ের সেবা করো। প্রিয় বোন, বিয়ের আগের এই সময়টা বাবা মায়ের সাথে কাটাও। বিয়ের পর তুমি চলে যাবে অন্য সংসারে, তখন হয়তো এতটা সময় পাবে না। তাই এখনই মায়ের কাছে সাহায্য করো, বাবার খোঁজ নাও, তাদের সাথে সময় কাটাও, তাদের হাসাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তাই বাবা মায়ের দোয়া নাও, তাদের দোয়াই তোমার সবচেয়ে বড় সম্পদ। প্রিয় বোন, এখন কিছু কথা বলবো যা করবে না। প্রথমত, বেগানা ছেলের সাথে কথা নয়। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক ছেলে মেয়েকে ভালোবাসার কথা বলে। প্রিয় বোন, এই ফাঁদে পড়বে না। ইসলামে বেগানা ছেলেদের সাথে একান্তে কথা বলা নিষেধ। তোমার সম্মান তোমার কাছে, তোমার ইজ্জত তোমার সম্পদ, এটা হেফাজত করো। দ্বিতীয়ত, অশ্লীল কন্টেন্ট নয়। মোবাইলে অশ্লীল ভিডিও বা ছবি দেখবে না। এগুলো তোমার ঈমান নষ্ট করে, মন নষ্ট করে, চরিত্র নষ্ট করে। তৃতীয়ত, বেপর্দায় চলবে না। বাইরে গেলে হিজাব পরো, পর্দা মেনে চলো। হিজাব তোমার দুর্বলতা নয়, হিজাব তোমার পরিচয়, হিজাব তোমার সম্মান। প্রিয় বোন, বিয়ের জন্য প্রস্তুতি নাও, কিন্তু সঠিকভাবে। প্রথমত, আল্লাহর কাছে দোয়া করো। প্রতিদিন নামাজের পর আল্লাহর কাছে চাও ভালো জীবনসঙ্গী, দিনদার স্বামী, সুখী সংসার। আল্লাহই সবচেয়ে ভালো জানেন তোমার জন্য কে ভালো। দ্বিতীয়ত, ঘরের কাজ শেখো, রান্না শেখো, ঘর গোছাতে শেখো, সংসার চালাতে শেখো। এটা দুর্বলতা নয়, এটা দক্ষতা। একজন দক্ষ গৃহিণী পরিবারের শান্তির উৎস। তৃতীয়ত, চরিত্র গড়ো। সুন্দর চরিত্রই তোমার সবচেয়ে বড় গহনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদার মেয়েকে বিয়ে করো, তাহলে তুমি সফল হবে। তাই নিজেকে দিনদার বানাও, চরিত্রবান হও, আল্লাহ ভীরু হও। প্রিয় বোন, বিয়ের আগের এই সময়টা নষ্ট করো না। এই সময়টা হলো নিজেকে গড়ার সময়, দিন শেখার সময়, বাবা মায়ের সেবার সময়, আল্লাহর কাছাকাছি হওয়ার সময়। মনে রাখবে, আল্লাহ তোমার জন্য সেরাটাই রেখেছেন। শুধু ধৈর্য ধরো, শুধু আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ আমাদের সকল মুসলিম বোনদের দিনদার জীবনসঙ্গী দান করুন, সুখী সংসার দিন, জান্নাত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম।